আসেন, সমস্যা নেই। কি অবস্থা? আমি কারেন্ট বিল দিতেছি। এখানে রাখেন, আমি নিয়ে যাবো। রাখছেন না? এখানে দেখি, আমাকে দেন তো। না হতে নেই, এটা হতে লাগবে। আমি তুমি বলতে না আর ওয়াশাবি কোনটা এটা? ওয়াশাবি কোনটা? ওয়াসাবি পানি পানি দিছে। ওয়াসাবি ওয়াসাবি দিই। এগুলো নিয়ে কার সাথে কথা বলা? বুঝে আরেকটা সাথে কথা বলতে হবে। ঠিক আছে, রেখে যান, কথা আছে আর কি। হ্যাঁ লম্বা ডিসকাশন। না সেটা না, অন্য বিষয় আর কি। ও সেটা করে বলতে হবে। ওকে। ওয়ালাইকুম আসসালাম, এমডি কিন। আপনার মুখে একটু ম্যাস্তার মতো পড়ছে, জলি, ক্রিম দিলে ভালো হবে। ম্যাস্তা চিকিৎসার জন্য কোনো ক্রিমই কাজ করবে না। আপনি যদি সাথে দীর্ঘ সময় যাবত আপনার ম্যাস্তা হয়ে থাকে, আপনার ফেস আগে ডক্টর দেখবে, তারপর আপনি ক্রিম সাজেস্ট করবেন। এছাড়া যদি আপনি কোনো ক্রিম ইউজ করেন, সেটা এতটা বেনিফিশিয়াল হবে না। আর দেখা যাচ্ছে যে তাতে দীর্ঘদিন যাবত আপনার ম্যাস্তা বা হঠাৎ করে আপনার পিগমেন্টেশন দেখা যাচ্ছে ফেসে, আপনি হয়তো বা সানস্ক্রিন ইউজ করতেছেন, কিন্তু আপনার ফেস অনুযায়ী যতটা ওই সানস্ক্রিনটা আপনাকে স্যুট করতেছে না। দেখা যাচ্ছে যে আপনি যে ম্যাস্টার ট্রিটমেন্ট করতেছেন বা ম্যাস্টার মলম বা আপনার ক্রিমটা ইউজ করতেছেন, সেটা আপনার ফেস অনুযায়ী সেই বেরিয়ার অনুযায়ী কাজ করতেছে না। সেই জন্য আপনার স্কিন দেখে দেন আপনার ম্যাস্টার ট্রিটমেন্ট করতে হবে। ওয়ালাইকুম আসসালাম ফরদ হোসেন, আলহামদুলিল্লাহ ভালো। সেই জন্য অবশ্যই ম্যাস্তার জন্য, সানটানের জন্য, হাইপার পিগমেন্টেশনের জন্য যে ট্রিটমেন্টগুলো করা হয়, সেই ট্রিটমেন্ট আপনার অবশ্যই স্কিন দেখে তারপর স্টার্ট করতে হবে। দেখা যাচ্ছে যে অনেক প্রোডাক্ট, অনেক কিছু ইউজ করার পর আপনি ম্যাস্তার চিকিৎসা প্রপার হতে যখন স্টার্ট করেন, তখন কিন্তু আপনার দীর্ঘ সময় একটা কষ্টের ব্যাপারে তখন চলে আসে। ওয়ালাইকুম আসসালাম ইকবাল হোসেন, আমি ভারত থেকে। নোরালিম আল জাভেদ, ওয়ালাইকুম আসসালাম, হ্যালো। Thank you. Thank you so much. আস্তে আস্তে। না না, আপনার যদি চেম্বার হলো ধানমন্ডি 32 নম্বর, একদমই আপনার মেট্রো শপিং মল উল্টা পাশে, ইসলাম টাওয়ার। ওয়ালাইকুম আসসালাম, আল্লামী সরকার, থ্যাংক ইউ। মারিয়া আক্তার ফাতেমা, লিটন ভুইয়া, থ্যাংক ইউ। বগুড়া থেকে দেখছি মুখের ভিতর কোনো ট্রিটমেন্ট সবচেয়ে বেস্ট হবে।
এইটা ভাইয়া ফেস দেখে বলতে হবে, আপনার চেহারা দেখে বলতে হবে আপনার চেহারায় কোন ট্রিটমেন্ট বেস্ট হবে। কারণ আপনার মানে আননেসেসারি ট্রিটমেন্ট নেওয়ার তো প্রয়োজন নেই, বা আপনার ফেসে যদি ফেস ভালো থাকে, চেহারা দিকে হালকা কোনো প্রবলেম হয়, আপনার দেখা যাচ্ছে যে আপনার ওরকম এক্সপেন্সিভ বা ওইরকম বেরিয়ার অনুযায়ী আপনার প্রয়োজন নেই, যেটা আপনার ফেসে প্রয়োজন শুধুমাত্র ওইটাই আপনার নেওয়া উচিত। মাঝে মধ্যে স্কিনে বর্ন হয়, তাহলে কি করা উচিত? এটা ভাইয়া ব্যাপারটা অনেক কারণ হতে পারে, পানির কারণে হতে পারে, পানি কম খাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার জাঙ্ক ফুড খাচ্ছেন, অনেক কিছুর কারণে আপনার হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইকবাল হোসেন। সিলেট সিটি থেকে সবসময় ভালো, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। আর একটা বিষয় হলো যে যারা আপনার গ্লুটাথিয়ন নিয়েও কাজ চাচ্ছেন, অনেকেই আপনার গ্লুটাথিয়ন নিয়ে আমার সেন্টারে পুরাটা মাস জুড়ে আপনার আপনার সার্ভিস চলবে আপ টু 50% অফে। যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে ফুল মাস ব্যাপী আপনার 50% অফ চলবে। তো যারা যারা অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন প্রতিটা সার্ভিসের উপরই আপ টু 50% অফ চলবে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম জুনায়েদ ম্যাডাম, একজন ভালো লোক সাজানো দিয়েছি সব মুখের মাছটা বের হয়ে যাবে। কেমন আছেন? এই তো ভালো। আমার মুখে তিলার পরিমাণ একদম কমও না বেশিও না। দেখেন মুখে যাদের তিল দেখা যাচ্ছে যে বাদামি বর্ণের বা হালকা কালো বর্ণের, এটার যে রিডিউসের যে বিষয়টা, এটা আপনার অ্যাকচুয়ালি যদি আপনি কমাতে চান, এটা ফালাতে চান, এর জন্য আপনার এই জিনিসগুলো আপনার উঠিয়ে ফেলতে হবে। এখন দেখা যাচ্ছে যে তিল না দেখে অনেকের মোল হয়, অনেকের তিল হয়, দেখে বলতে হবে যে চলো আপনার ফেসে কী অবস্থা বা কী চলতেছে। তবে এতটুকু এইগুলো ফেস থাকলে এটা আরও বাড়তে থাকে, সেই জন্য এগুলো ফেলে দেওয়াই ভালো। নেওয়াজ সিদ্দিকি কোশ্চেন করেছেন ভাইয়া, আমি অ্যাকচুয়ালি আবার করেন। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ। কেমন আছেন? তো ভালো। আর আরেকটা ব্যাপার হলো যে আরেকটা কোশ্চেন খুব কমন পাই, সেটা হলো যে চেম্বার কটা থেকে খোলা থাকে? চেম্বার আপনার সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো এর মধ্যে শরীর চুলকায় আলি আমার কী করবেন? এটা আপনার যদি আপনার বডিতে আইজি লেভেল বেশি থাকে তখনও চুলকাতে পারে। দেখা যাচ্ছে যে আপনার বডির আইজি লেভেল ভালো কিন্তু আপনার ইমিউন সিস্টেম ঠিক নেই, বা আপনি চুলকানিত খাবার খাচ্ছেন, ডক্টর আপনাকে বারণ করার পর আপনি খাবার খাচ্ছেন, তখনও আপনার হতে পারে। এটা ডিপেন্ড করে আপনার বডির কন্ডিশনের উপরে। ম্যাডাম জ্বরের চিকিৎসা দেওয়া উচিত, দাউদ এসে ডাক্তারের করে চেম্বার করানো তো ভালো হয়।
দুইটাই করি সেলিম রেজা। আমি কি করি, আমার লাইফস্টাইল জানেন আপনি, আমি কোনটা কি করি। তাও তো নিজের লেজার সেন্টারে বসে বসে কথা বলতেছি, আপনি কি করতেছেন? কিছু বলার নেই। না না, আপনার প্রতিদিনই ওপেন থাকে, আপনার সপ্তাহে 7 দিনই। রাকিব, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা তো আসতে শোনা যাওয়ার কথা না। থ্যাংক ইউ। আর একটা বিষয় হলো যে আপনার দেখা যাচ্ছে যে অনেকে একটা বিষয় জানতে চায় যে এখানে ফ্র্যাকশনাল সিউটো লেজারের, ডায়োড লেজারের কি কি অ্যাডভান্টেজ। এখন ফ্র্যাকশনাল সিউটো লেজারের যত রকমের কালো দাগ আছে, কালো স্পট আছে, ডায়োড লেজার নিয়ে আমি অনেকবার অনেক কথা বলেছি। যাদের মুখে দীর্ঘদিন যাবৎ অবাঞ্ছিত লোম দেখা যাচ্ছে যে ফুল ফেস আপনার লোমে ভরে আছে, তাদের জন্য ডায়োড লেজার খুব সুপার কাজ করে। আর আপনার অনেকেই দেখা যাচ্ছে ডাবল টিনের প্রবলেম, আপনার দেখা যাচ্ছে বি শেপ করতে যাচ্ছে বা নোজ ফিলার করতে চাচ্ছে, লিপ ফিলার করতে চাচ্ছে, এইগুলো অ্যাকচুয়ালি কি আপনার ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, একদম আপনার ভিজিবল রেজাল্ট। তো পেশেন্টও হ্যাপি হয়ে যায়। আর আপনার স্কিন হোয়াইটেনিংয়ের বিষয়ে এটা আপনি ডিপেন্ড করে আপনি ফেস কেবি করতে যাচ্ছেন বা ফেস এক্সোজোম করতে যাচ্ছেন, বা দেখা যাচ্ছে আপনি ফুল বডি না করে আপনি শুধুমাত্র ফেস করতে যাচ্ছেন। না আসেন এখানে বলেন। আপনি ওই সাইনবোর্ডের লাইন ওটা নেগানো হয়েছে কি লাইন এরকম এটা তো অন্য মিটারে দেওয়া হয়েছে। কার মিটার? আমি তো জানি না কে দিছে এটা? এই যে সাইনবোর্ড লাগাইছে ওটা তো বলছি বুঝতে পারে না। তো সলিউশন কি? সলিউশন আমাদের মিটারে বানিয়ে দিয়ে দিতে হবে। কোন মিটার? আমাদের মিটারে বানিয়ে বেড়া দিয়ে দিবেন। কোন মানে কিছু অফিসে তার কিনে আর মিটারে বানিয়ে দিয়ে দিতে হবে। এটা করবো, ঠিক করে দেন। ভাই আসো ঠিক আছে। সারিটা নিয়ে আর এটা কারা করছে? যারা লাগাইছিল তারা? তারা এই করছে কি যারা লাগাইছে, কারণ কাঁচাল তার করবো না, আমি তার করছি। এটাই তো। আচ্ছা এটা করে আমি দেন। বলছি যে সমস্যা নেই, ওটা রিস্ক দিতে পারছি না। ঠিক আছে। এত কিছু করে রাখে যখন ভেজাল। ওয়ালাইকুম আসসালাম। রাজু ইসলাম। ট্যাটু রিমুভ করেন? হ্যাঁ, ট্যাটু রিমুভ করা হয়। এখানে এটা নিয়েও বলা হয়েছে ফ্র্যাকশনাল সিউটোর মাধ্যমে আপনার ট্যাটু রিমুভ করা হয়। দেখতে হবে, আপনার ট্যাটুটা না দেখে কিছু বলা যাবে না। তবে যারা ট্যাটু রিমুভিং করেন তারা অবশ্যই কোনো ডক্টর থেকে করবেন, যে ট্যাটু রিমুভিং সেন্টার থেকে করবেন না। কেমন আছেন? এই তো ভালো।
আর একটা হলো যে আপনার যে বিষয়টা নেওয়া হয় হেয়ার থেরাপি, হেয়ার এক্সিজম, এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি। হেয়ার থেরাপি, হেয়ার এক্সিজমে আপনার যাদের প্রচণ্ড চুল পড়ে বা চুল পড়ার সমস্যা, তারা সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।